হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল রানার রান্নাঘর। চলুন আজকে দেখে নেওয়া যাক রুই পোস্ত আমরা কী করে বানাই। আজকে আপনার সাথে রুই পোস্ত শেয়ার করি। প্রথমে আমরা 4টি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবং তার মধ্যে আমরা কী কী উপকরণ দেবো সেটা দেখে নেওয়া যাক। লাগছে 1 চামচ জিরে, কালো জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, একটু পরিমাণ মতো নুন, লাগছে সর্ষের তেল, কুচনো টমেটোর, 4টে কাঁচা লঙ্কা, পোস্ত বাটা। ফার্স্টে আমরা কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দেবো। এবং একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে মাছগুলো কড়া করে ভেজে নেব। বেশি কড়া করার দরকার নেই, নর্মাল কড়া করলেই হবে। এবং চলুন দেখা যাক তাহলে, বেশি কথা বলে তো লাভ নেই, একের পর এক কী করে করি সেটা দেখা যাক। এই গরমে টক ডালের সাথে রুই পোস্ত জাস্ট জমেই যাবে। এরপর মাছগুলো আমরা ওলট পালট করে এপিট ওপিট ভালো করে সুন্দর করে ভেজে নেব। এবং মাছগুলো কি ভাজা হয়ে গেলে তুলে নেব। তার মধ্যে কড়াই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, 4টে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণের জন্য না, অল্প সময়ের জন্য নাড়াচাড়া করব। তারপরে আমরা দেবো তার মধ্যে একটি কুচানো টমেটোর অনেকে দেয় না, বাট আমার রিকমেন্ড আপনি টমেটোর দিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। তারপরে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমরা দিয়ে দিচ্ছি নুন দিলে টমেটোটি তাড়াতাড়ি সিদ্ধ হয়। ভালো করে আমরা টমেটোটিকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে যখন দেখবেন টমেটোটা একটু ফ্রাই হয়ে গেছে, তখন তার মধ্যে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াবেন। তখন দেখবেন তলা লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দেবেন
এই ধোঁয়া ওটা রান্নার মানে আপনার ভাববেন আপনার রান্নাটা হচ্ছে। দেখবেন কত সুন্দর একটি কালার এসে গেছে। তার মধ্যে আরেকটু জল অ্যাড করে আপনার ভালো করে নাড়ুন এবং মশলাটি যতক্ষণ না মশলার নিজস্ব স্মেল ছাড়ছে ততক্ষণ মশলাটি ভালো করে কষুন। দেখবেন ভালোই বেশ মশলাটি হয়ে গেছে। তার মধ্যে পোস্তটা বাটাটা দিয়ে দিন, দিয়ে বাটিতে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিন, দিয়ে আবার 2 মিনিটের জন্য ভালো করে কষুন। দেখবেন একটু সুন্দর কালার এসে গেছে হলদে। গ্রেভিটিকে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দিন। পারলে একটু জল ঢেলে দেবেন, দিয়ে একটু ফুটে গেলে গ্রেভিটির মধ্যে একে একে মাছগুলো আমরা দিয়ে দেব। ব্যাস মাছগুলো একে একে দিয়ে আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখবেন মাছগুলো গায়ে গায়ে লেগে গেছে এবং সুন্দর একটি টেক্সচার আপনার চোখের সামনে চলে আসবে কড়াইয়ের ভেতর থেকে। আর দেখবেন একটু গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেছে, তখন বুঝবেন আপনার রেসিপিটি অলমোস্ট কমপ্লিট। তারপরে আর কি ব্যাস একটু কিছুক্ষণ ফুটতে দেবেন যাতে গ্রেভিটি আমি একটু কাই করেছি। আপনারা যদি চান ঝোল গ্রেভি বাড়াতেও পারেন কমাতেও পারেন। আমি একটু গ্রেভিটি কমিয়েছি, একটু মাখা মাখা করেছি। আপনারা চাইলে গ্রেভি বাড়াতেও পারেন। তারপরে ব্যাস অলমোস্ট কমপ্লিট আমাদের আজকের রেসিপি রুই পোস্ত। তারপরে গরম গরম ভাতে দিয়ে দিন, দিয়ে খাবার শুরু করে দিন। একটু নুন কম হয়েছিল তার জন্য নুন দিয়ে নিলাম, দিয়ে ব্যাস সুন্দর করে প্লেটে সার্ভ করুন আর মুখে টপাস করে দিন।